দীর্ঘ ৮ বছর পর কক্সবাজারের সাবেক কাউন্সিলর ইকরামুল হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। ইকরাম হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সেদিন বন্দুকযুদ্ধ নয়, ইকরামকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। অলিউল রানীর রিপোর্ট। ২০১৮ সালের ২৬শে মে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ইকরাম। তবে পরিবারের দাবি ছিল বন্দুকযুদ্ধ নয়, এটি ছিল পরিকল্পিত হত্যা। ইকরামের মৃত্যুর আগে পরিবারের সঙ্গে মোবাইল ফোনের কথোপকথন এবং গুলির শব্দ প্রকাশ্যে এলে প্রশ্ন ওঠে পুরো ঘটনা নিয়ে। ঘটনার পর দীর্ঘ সময় মামলা করতে পারেনি ইকরামের পরিবার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। তদন্ত শেষে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে। ইকরামকে সরাসরি গুলি করেন তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন ও আশিকুর রহমান সৈকত। এমনকি তার সহধর্মিণীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানান প্রসিকিউশন। ইকরামের স্ত্রী তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন জুলাই আন্দোলনে আসাবুল ইয়ামিনকে হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।